মর্নিং, রিনার হ্যাপি লাইফস্টাইল তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি, কিন্তু ভীষণ গরম পড়ে গেছে একদম। বাইরে বেরোনো যাচ্ছে না, গরমের মধ্যে আছি, তাই বাইরে বেরোনো যাচ্ছে না। আর এখন বাজে তোমার সকাল 6টা, আর 6টার সময় বসে গেছি চা নিয়ে। তোমার চা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, বাবার ঘরে যাব। আবার অনেকদিন পরই বাবার ঘরে যাচ্ছি, পুরো এক সপ্তাহ বাবার ঘরে যাওয়া হয়নি। কী বলতো, সঙ্গ না থাকলে যা হয়, আর এত গরম লাগছে না, ঠিক যাওয়ার হলো না। তো আজকে একদম পুরো ভাবলাম যাবোই, আজকেও ভাবছিলাম যাবো কি যাবো না, এত গরমের মধ্যে তো মনে জোর করে যাবো। একা একা তো এই গরমে আমার ঘরের অবস্থা শুধু একবার দেখো এক ঝলক। নিচে এটা মানে দীপকের বিছানাটা, ও নিচে বিছানা করে ঘুমায়। আর যদিও রিচা নেই, আর আমার বড় মেয়ে তো চলে গেছে, ও নেই, তো ওপরে আমি আর আমার লাড্ডু। আমার লাড্ডু কিন্তু ভীষণ স্বার্থপর, বাবাকে কিন্তু বিছানার মধ্যে উঠতে দেয় না, ওই একটা খুব পাজি, ওই আর আমি থাকি। আর নিচে যদিও দীপক তোমার এসি হাওয়া খেতে একদমই পারে না, কিন্তু 3 দিন ধরে কী করবে, এত গরম পড়েছে বলে নিচে বিছানা করে ঘুমোচ্ছেন। তাছাড়া ওই একটু হাওয়া হলে পরে না চলে যায়, ও ঘরেই থাকে, তো হাওয়া বলতে একদমই নেই। তো এটা সকাল থেকে শুরু করলাম, দেখি কতক্ষণ চালিয়ে যেতে পারি। তো চলো, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ি সকাল সকাল। চলো শিবাবতার নাম করে বেরিয়ে পড়ি। আর এখানে মানে ধূপ ফুল দিয়ে দিয়েছি, ফুলগুলো কড়ি হয়েছে, আস্তে আস্তে ফুটে যাবে। সকাল সকাল তো ওই জন্য ফোটেনি। এই যে বেরিয়ে পড়ি। দেরি বলতে তোমার এখন বাজে তোমার 6টা 10, ভাবছিলাম 6টা 10-এই যাবো। আমি তো এসে ভেবেছিলাম যে বাবার ঘরে যোগ শুরু হয়ে গেছে, কিন্তু যাক ভাগ্য ভালো, যোগ শুরু হয়নি, এখনও দাদা ভাই আসেনি। আর এমনি একে একে আমরা সকলে মিলে চলে যাবো, এখন যোগ হবে আর মুরলি হবে। এসে দেখি ফ্রিজ থেকে মাছটা বের করলাম। তো অন্যান্য দিন কী বলতো, মাছগুলো না কেটে টেটে আনে, তো এবার দেখি কেটেও আনেনি, কিছু না দিল পুঁটি মাছ। আর এমনি তোমার মাগুর মাছটা কেটে এনেছে, আমাদের 3জনের 3টা পিস করে নিয়ে এসেছে। বেশি মাছ হলেও খাই না, কারণ এই বেলার ঝোল ওই বেলাও খাই না, এই একটা মুশকিল হয়। আর ফ্রিজে রাখলে কী হয় বলতো, জল মানে আঁশগুলো না একেবারে আটকে যায়। আর এইটুকুনি বাসন মেজে রেখে গেছি, বেশি তো কাজ করে যায়নি, এখন বাসন মাজা রয়েছে। কুমড়ো, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, আর তোমার একটু আলু দিয়ে ভাজা, খুব সুন্দর লাগে, একটু মিষ্টি দিয়ে দিয়েছি, চিনি। এটা ভাজাটা না খুব টেস্ট হয়। ভাজাটা আমার হয়ে এসছে, মাছের ঝোল। আর ওই সাইডে তো মাছ কাটার সময়ই পাইনি এখনো পর্যন্ত, এই যে মাছ কাটার সময় পাইনি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছও কেটে নেব। আর এদিকে ভাত হয়ে গেছে, আমাদের এদিকে ভাত কি বলতো, একটা সেদ্ধ তো একদম ফুটলে ভাত হয়ে যায়। ছোট্ট হাঁড়ি, কী করবো, 2জন মানুষ, একদমই ছোট হাঁড়ি। তোমাদেরকে দেখায় আমি কি করে পুঁটি মাছের টক তৈরি করি। তো এই পুঁটি মাছগুলো ভেজে নিলাম, বেশ কড়া করে ভাজলাম, ওই কাঁচা কাঁচা নরম করে ভাজলাম না। আর এর মধ্যে সম্বরা দিলাম তোমার হলো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। বেশি তেল দেবো না, বেশি তেল দিলে না টক জিনিস না বেশি তেল তেল ভাসে, ভালো লাগে না। তো আর এর মধ্যে দিয়েছি তোমার জিরে বাটা রয়েছে, লঙ্কা আর আদা বাটা, যেটা পেস্ট করে আমি রেখে দিই সেটাই দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো নুন আর হলুদটা পড়বে, এই যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনও অল্প দিতে হয়, মাছের মধ্যে তো থাকে, আর এটা গা মাখা থাকবে, খুব একটা ঝোল হবে না। তো এখন দিয়ে দিচ্ছি তোমার হলুদটা, দিয়ে একটুখানি কষিয়ে নেবো ভালো করে। কষিয়ে নিয়ে তারপরে তোমার মাছটা দিয়ে না একটু নাড়াচাড়া করে না, মাছটা কড়া যেটা ভাব থাকে না সেটা একটু নরম হয়ে আসবে সেটা। আর একদিকে কিন্তু আমি তেঁতুলটা জলে গুলিয়ে রেখেছি, আর যেগুলো বীজ রয়েছে সেগুলো ফেলে দিতে হবে, কিন্তু আমার এবার তেঁতুলের না বীজ ছাড়াই, বীজগুলো আমার শাশুড়ি ছাড়িয়ে রেখেছিলাম। এই দেখো পরিমাণ মতন আমি তেঁতুলের জলটা দিয়ে দিলাম।
আর যে যেমন ঝোল খায়, অনেকে বেশি করে ঝোল খায়, আমাদের অত ঝোল খায় না। আর এখানে কিন্তু ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, তার জন্য পরিমাণ মতো একটু বেশি চিনিটা দিয়ে দিলাম, কারণ খুব একটা টক টক ভালো লাগে না, টক টক মিষ্টি মিষ্টি লাগবে। তো এটা এইভাবে এই গরমের দিনে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। ওটা এইমাত্র রান্না সেরে চলে এলাম ঘর পরিষ্কার করবো। ঘরের কোনো কাজই হয়নি, শুধু আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে আর কিছু বাসন মেজে গেছিলাম। তো এখন প্রতিটা ঘর গুছাতে হবে, প্রতিটা ঘর তো সবই ঘর গুছানো হয়েছে, শুধু এই ঘরটা বিছানাপত্র সব গুছিয়ে দেবো। আর দীপক যেটা ঘুমিয়েছিল সেটা তো একদম রোল করে রেখে দিচ্ছে। আর দেখো কী যে শুকিয়ে যাচ্ছে, ওই জানে আমার গা থেকে বোধহয় মাছের গন্ধ পাচ্ছে। আর আমার লাড্ডুকে কেউ যেন নজর না লাগায়, তার জন্য কালকে কাজলের টিপ দিয়ে দিয়েছি স্নান করে। আর এটা যে কি হয়েছে, ওর আঠা না কিছু অনেক ঘষাঘষি করলাম, উঠছে না। আর এটা কাজলের টিপ দিয়েছি, এখন যত খুশি চটকাও কিছু বলবে না, কিন্তু দিদিরা থাকলে চটকাতে দেয় না, তাই না? রিমি কই রিমি? হ্যাঁ রিমি, পুরো চুয়ে পড়ছি, মনে হচ্ছে বনবাস কাটিয়ে এলাম। কাকে বলে গরম। আর খবর হয়েছিল রাত্রি 11টা থেকে ঝড় বৃষ্টি, কত কি শুনলাম, কিছুই তো নেই এখানে। এখন জানি না, মেয়েকে ফোনও করা হয়নি, কলকাতা সাইডে বৃষ্টি হয়েছে কি না হয়েছে জানি না। ভীষণ গরম, আগে একটু হাওয়া খাই, শরীর ঠান্ডা করি, তারপরে ঘরের কাজকর্ম তো রয়েছে সেগুলো করতে হবে। রান্নাঘরটাও পরিষ্কার করে নেমে অমনি করে রান্না করে দীপককে খাবার দিয়ে ঢেকে রেখে চলে এসেছি। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আর মাছ হলে তো এমনি তো রান্নাঘর তোমার আস্তে আস্তে গন্ধ করে। আর তাড়াহুড়োর মধ্যে আজকে আবার রান্নাঘরে মাছ কেটেছি, মাছ তো ছাদে কেটেই আনে, আর খুব কম হলেই তো তাড়াহুড়ো রান্না করলাম করে। ঘরটা একটু রেস্ট নিই, 5-10 মিনিট পর ঘরটা পরিষ্কার করি। ঘর গুছানো হয়ে গেছে, আর এখানে জানালাগুলো লাগিয়ে দিচ্ছি। এত ধুলো ওড়ে না, বৃষ্টি তো নেই, তো ধুলো তো উঠবেই, আর রোদও খুব গরম আসে, তার জন্য বন্ধ করে দিয়ে ঝেড়ে ঝুড়ে দিন হলে পরে। আর এখানে আমার বড় কাজ আছে, আমার শ্বশুরের এগুলো ইস্ত্রি করা, তো কাল করব আজ করব ভাবতে ভাবতে আজকে ভাবছি করেই রাখতে হবে, না হলে হবে না, ওই কালে ধরে নিয়ে যায়, এটা একটা অসুবিধে। আর এখন তো পরপর কাজকর্মগুলো রয়েছে, আর এখন বিকেলে আর আমার চায়ে নেশা উঠে গেছে, 4টে বাজে মানে বিশাল ব্যাপার আমার কাছে। তো 4টের সময় চা খাবো, আবার সন্ধ্যের সময়, তার জন্য চাটা ঠিক না। একা তো বেশি কাজ থাকে না, বেশি নোংরাও হয় না, যেটা গুছিয়ে রাখবো সেটাই থাকে। আর ছাদের উপরে আমার এলোমেলো করে এসেছি, চলো ছাদে যাই। পরিষ্কার করলাম, তলাতে মাটিগুলো সব বের করে করে সব গাছগুলো পরিষ্কার করে। আর ছাদের অবস্থা দেখো, টপের ভিতরে যে গাছগুলো ছিল এগুলো সব ঠিকঠাক হবো। গোটা ছাদের কি অবস্থা, পুরোটা এলোমেলো করেছিলাম কালকে, আজকে পুরোটা। আর আমাদের পদ্ম ফুলের তো কোনো দেখাই নেই, পদ্ম পাতা দেখো একদম কি বড় বড় পদ্ম পাতা। পদ্ম পাতাতে ভাত খাওয়া ভালো, কিন্তু আমি খেতে পারি না, গন্ধ করে খুব। পদ্ম পাতা, কলা পাতা, কিন্তু ফুলের কোনো দেখা নেই, পাতায় ভরে গেছে। জানি না, দীপক অনেক আশা করে আছে যে পদ্ম ফুল হবে। এর ভেতরে মাছগুলো যেগুলো রয়েছে, মাছগুলো বেশ বড় বড় হয়েছে। আর লাড্ডু, লাড্ডু ও সারাদিন শুকা কাজ, তো পরিষ্কার করি ঝটপট করে। হাঁপিয়ে গেছি, কি হয়েছে বলতে জানি, নিচ থেকে উপরে উঠতে, সিঁড়ি বয়ে উপরে উঠতে গেলে আমার পুরো শরীরটা হাঁপিয়ে যায় একেবারে।
দেখো পুরো ঘেমে গেছে একেবারে, কিছু না শুধু গরম গরম চা খেলাম, নিচ থেকে উপরে আসতে পুরো হাঁপিয়ে গেছি একেবারে। পুরো ছাদটা পরিষ্কার করব। আর মাইকিং করে গেল এদিকে ভোলা। আমার ক্যামেরাটা সত্যি ভাঙার পরেও কোনো শুধরায়নি, কী যে ঠিক করলো বুঝতে পারছি না, সামনেটা পুরো ঘোলা। তো তোমার মাইকিং করে গেল, ঝড়ও মানে খুব ঝড় বৃষ্টি হবে, তো কিছুই তো দেখা নেই ঝড় বৃষ্টি। রোদ তো ভালোই হলো, এখন দেখি ঝড় বৃষ্টি যাই হোক গাছগুলো ভালো থাকবে। ঝড় ভালো লাগে না, বৃষ্টি হলে ভালো লাগে, ঝড় হলে ভয় লাগে, কার কত ক্ষতি হয় না হয় এগুলোই। আর এই গরমের মধ্যে চুল কেটে এলাম, তাও শুধরায়নি, চুল উঠছে কত। চল কাজগুলো করি। আর এখন তো রাত হয়ে গেছে, আমাদের ঘুমানোর টাইমও হয়ে গেছে। আর লাড্ডু ঘুমানোর আগে একটু অনেক খেলতে হবে, পেট ভরে যায় তো, পেট ভরে খেয়ে দিয়ে এখন একটু খেলবে, খেলে টেলে ঘুমোবে। তার মধ্যে এখন বাজি ফুটছে, ওর খেলা দেখো কি, আর একদম ভয়ে